মানুষ আমরা এই শাহবাগে আরো অনেকবার আন্দোলন করছি, কিন্তু সরকার আমাদের আন্দোলনগুলো মেনে নিচ্ছে না। আমি শান্তা আক্তার, নরসিংদী থেকে আসছি, ঢাকায় পড়াশোনা করি ক্যাম্পাসে ম্যাথসে। আমাদের দাবি সরকারি নিয়োগ নাই, আমরা সরকারি নিয়োগ চাই, উচ্চশিক্ষার সুযোগ চাই। সকল ডিপ্লোমাতে উচ্চশিক্ষা আছে, কিন্তু আমাদের ম্যাথসে কোনো উচ্চশিক্ষা নাই। তো আমরা উচ্চশিক্ষার সুযোগ চাই, ইন্টার্নশিপ বল চাই। আমরা তো অনেক আশা নিয়ে এই কোর্সে ভর্তি হচ্ছি। যদি আমাদের সরকার যদি নাই মানতে চায়, যদি সরকারি নিয়োগ না চায়, তাইলে আমাদের কোর্স বন্ধ করে দেয় না কেন? যদি বন্ধ করে না দেওয়া হয়, তাইলে আমাদের কেন সরকারি নিয়োগ দেয় না? আমাদের যাওয়া কি করে না? আমার নাম সাদিয়া, আমি শ্যামলী ম্যাথসে পড়াশোনা করতেছি। আমাদের দাবিগুলো হচ্ছে যৌক্তিক। আমরা বিগত 3 মাস যাবত কলেজে তালাবদ্ধভাবে আমাদের কলেজ ছিল। আমরা অল্প কিছু ঢাকার যারা পড়াশোনা করতেছি তারা অল্প কিছু সংখ্যক মানুষ আমরা এই শাহবাগে আরো অনেকবার আন্দোলন করছি, কিন্তু সরকার আমাদের আন্দোলনগুলো মেনে নিচ্ছে না। আমাদের দাবিগুলো যৌক্তিক, তারা বলে যে আমাদের দাবি যৌক্তিক, কিন্তু আমাদের দাবি ওনারা মাইনে নিতেছে না। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি হচ্ছে গিয়া আমাদের উচ্চ শিক্ষা নাই। আমরা হচ্ছে দীর্ঘ 4 বছর 6 মাস ধরে পড়াশোনা করতেছি, আমাদের কোনো নিয়োগ নাই। আমাদের 16 বছর ধরে কোনো সরকারি নিয়োগ নাই। সরকারের যদি আমাদের নিয়োগ বন্ধই রাখে, তাহলে আমাদের কোর্স কারিকুলাম বাদ করে দেখ, কোর্স কারিকুলাম বাতিল করে দেখ। আমাদের কোর্স কারিকুলামে পরিবর্তনের নামে আমাদের হচ্ছে গিয়ে অ্যালাইড বোর্ড আমাদের সাথে দুর্নীতি করে। আমাদের বোর্ড কোর্স কারিকুলাম ওনারা চেঞ্জ করে দেয়। আমাদের কোর্স কারিকুলাম সম্পর্কে ওনাদের কোনো ই নাই।